হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়া নিয়ে এখন পর্যন্ত ভালো আছি। তো এবারে পেয়ে গেছি সুজুকি GSX 125cc কমিউটার মোটরসাইকেল। আমি যে কত কমেন্ট পাইছি এই মোটরসাইকেলটা দিয়ে মাইলেজ টেস্ট করার জন্য, ফার্স্ট রাইড অপিনিয়ন দেওয়ার জন্য, কিন্তু ব্যাপারটা হয়েছিল আমি মোটরসাইকেলটা পাই নাই। এটার ইউজার এত কম, আমি পাচ্ছিলাম না। অনেক ট্রাই করছি বাট পাচ্ছিলাম না, কিন্তু অবশেষে পেয়ে গেছি। তো এই বাইকটি আমাকে দিছে হইল আমার চ্যানেলের একজন সাবস্ক্রাইবার, তার নাম হচ্ছে ইমরান। তিনি আমার ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করে তারপরে তার এই বাইকটা দিয়ে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ বলেছেন। তারপরে আমি তার ডাকে সাড়া দিয়ে চলে আসলাম আজকে। সো এবারে সুজুকি GSX 125 এই মোটরসাইকেলটা দিয়ে দেখতে পারবেন হচ্ছে মাইলেজ টেস্ট, এবং এই মাইলেজ টেস্টটা করব হচ্ছে অকটেন দিয়ে। সো মাইলেজ টেস্ট করার জন্য ফুয়েল ট্যাঙ্ক থেকে কার্বোরেটরের পাইপটা কিন্তু অলরেডি বিচ্ছিন্ন করা আছে, আর বিচ্ছিন্ন করার পরেও এটার যে কার্বোরেটরের মধ্যে কিছু ফুয়েল কিন্তু থাকে যেটা দিয়ে মোটরসাইকেলটা স্টার্ট নেয়। তো সেটাও কিন্তু পুড়িয়ে শেষ করেছি। এখন এটাকে স্টার্ট দেওয়ার চেষ্টা করব, কিন্তু কোনো স্টার্ট নেবে না। একবার ট্রাই করলাম এবং দুইবার ট্রাই করলাম। তো এটা হচ্ছে আমার মাইলেজ টেস্টের বোতলটা। এটার মধ্যে একদম বরাবর 100 ml পরিমাণ অকটেন নেওয়া আছে। এবারে এটার সংযোগটা দিয়ে দেব কার্বোরেটরের পাইপের সঙ্গে। হ্যাঁ, সংযোগটা দিয়ে দিছি। এবারে মাইলেজ টেস্টের বোতলের চাবিটাকে অন করব। ব্যাস, একদম ফুয়েল গোল গোল করে আসা শুরু হয়ে গেছে। আচ্ছা, তো এখনই চলে যাচ্ছি ড্রাইভিংয়ে। তো ড্রাইভিংয়ে যাওয়ার পূর্বে একটু দেখাই নিচ্ছি কোথা থেকে কী হিসাবটা রাখবো। মোটরসাইকেলটা মাত্র চলেছে 130.7 কিলোমিটার। বহুদূর বাকি আছে ব্রেক ইন পিরিয়ড পার হওয়ার জন্য। তো এই 130.7 কিলোমিটার থেকেই এই হিসাবটা রাখবো। আর এটা কিন্তু অ্যানালগ মিটার, ওই যে সাদা অংশটা ওইটাকে আমরা দশমিক হিসাবে ধরবো। আর ইমরান ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, আমি এটাকে ব্রেক ইন পিরিয়ডের গতিটাকে ভঙ্গ করেও মাঝে মধ্যে চালাবো। আর আসলে আমি চালাবোই বা কদ্দূর মাইলেজ টেস্টের জন্য। তো এতটুকুর মধ্যে 1-2বার যদি আমি ব্রেক ইন পিরিয়ডের আরপিএমটা ভঙ্গ করি, তো এতে আসলে মোটরসাইকেলের উপরে কোনো প্রভাব পড়বে না, নেতিবাচক কোনো প্রভাব পড়বে না। তো ঠিক আছে, তাহলে স্টার্ট করলাম। হ্যাঁ, স্টার্ট নিয়ে নিছে। এটার মধ্যে দেখা যাচ্ছে গিয়ার ইন্ডিকেটর আছে, লাল লেখা। বসেন। আমার জীবনের প্রথম আমি এই সুজুকি GSX 125 বাইকটি রাইড করতেছি, খুবই ভালো লাগতেছে বসে। তারপরও কিছু ব্যাড সাইড আছে, তো সেটা শেয়ার করব এই মোটরসাইকেলটির ফার্স্ট রাইড অপিনিয়নের মধ্যে। আজকের এই ভিডিওটা করতেছি বসিলা টু কেরানীগঞ্জ রোডের মধ্যে। সো এই মোটরসাইকেলের ওনারের সাথে আমার কথা হয়েছে, ব্রেক ইন পিরিয়ড আবার যখন শেষ হয়ে যাবে তখন ইচ্ছে আছে এটা দিয়ে আবারও মাইলেজ টেস্ট করার জন্য। এখন এটাই অন্তত পক্ষে এতটুকু বুঝতে পারবো যে ব্রেক ইন পিরিয়ডে এটা থেকে মাইলেজ কেমন আসতে পারে, বা এই মোটরসাইকেলটি কেমন মাইলেজ দিতে সক্ষম।
সো মাইলেজ টেস্টের বোতলে এই মুহূর্তে আর কোনো ফুয়েল দেখা যাচ্ছে না। তো একটু খাড়া করে ধরে ফেলি, একদম গোড়ার ফুয়েলটা কার্বোরেটরটা যাতে একবারে পেয়ে যায়। চালাচ্ছি মোটরসাইকেলটা, যখন সুযোগ পাচ্ছি তখন 6000 RPMও টাচ করতেছি। এটা ইমরান ভাইয়ের থেকে পারমিশন নিয়ে আসছি যে ওনারটা একটু ব্রেক এন্ড পিরিয়ডটা ভঙ্গ করে তারপরে এটার মাইলেজ টেস্টটা করব। আর আমি আসলে কতদূরই বা চালাবো, মাইলেজ টেস্ট করতে গেলে আর কতটুকুই বা চালানো হয়। তো এর মধ্যে আসলে যদি এরকমভাবে ব্রেক এন্ড পিরিয়ডটা অল্প সময়ের জন্য একটু ভাঙি, তো এতে করে আসলে ইঞ্জিনের উপরে কিন্তু একেবারে কোনো প্রভাব নেগেটিভ কোনো প্রভাব পড়বে না আর কি। যারা রেগুলার ব্রেক এন্ড পিরিয়ডের সময় যারা রেগুলার বেপরোয়াভাবে ড্রাইভ করে তারপরে আরপিএমটা মেনটেন করে না, তাদের ক্ষেত্রে হইলো সবচেয়ে বড় সমস্যা। মোটরসাইকেলটি হালকা হালকা করে কিন্তু ধাক্কানো শুরু করে দিছে, তারপরেও কিন্তু চলতেছে। যখন ধাক্কানোটা বেশি বাইরে যাবে তখন আসলে আর চালাবো না, অফ করে দিব। এই না, এই বেচারা বড়ই খারাপ। মুখ দিয়ে আনলাম আর এমনি স্টার্টটা বন্ধ হয়ে গেল। ঠিক আছে, দাঁড়াইলাম। দেখি তো গোড়ায় আর কোনো ফুয়েল না, একেবারে শেষ। দেখি তো আর স্টার্ট নেয় কিনা। না, এই বেচারা স্টার্টটা নিবে না, টোটালি শেষ। 100 ml অকটেন। তো এখন আমরা হিসাবটা যেখান থেকে রাখছিলাম এখানে যদি তাকাই, এটা রিডিং আছে 135.8। ওই যে সাদা অংশটাকে আমরা দশমিক হিসাবে ধরতেছি, এখন রিডিং আসছে 135.8-এ। তো আশা করি আপনারা পুরোটা ভিডিও মন দিয়ে দেখছেন, এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো যখন আমি এই মোটরসাইকেলটা 100 ml অকটেন দিয়ে চালানো শুরু করি তখন এটার অডোমিটারের রিডিংটা ছিল 130.7 কিলোমিটারে। আর যখন 100 ml অকটেন পুরোপুরি শেষ হয়ে যায় তখন এটার অডোমিটারের রিডিংটা চলে আসে 135.8 কিলোমিটারে। তার মানে 100 ml অকটেন দিয়ে এই মোটরসাইকেলটা আমি সর্বমোট চালাতে পেরেছি 5.1 কিলোমিটার। তার মানে 1 লিটার অকটেনে এই মোটরসাইকেলটা আমাকে মাইলেজ দিল 51 কিলোমিটার। সো পেট্রোলে পাইছিলাম 37 কিলোমিটার আর অকটেনে পাইলাম 51 কিলোমিটার। তো আমি তো পেট্রোল দিয়ে মাইলেজ টেস্টের রেজাল্ট দেখে আমি খুব হতাশ হয়ে গেছিলাম, ভাবছিলাম অকটেন দিয়ে হয়তো বা 40-এর উপরে যাবে না। আর এখন দেখতেছি অকটেন দিয়ে এটার মাইলেজটা আমি পাই গেছি 51 কিলোমিটার, ফার্স্ট ক্লাস মাইলেজ। পেট্রোল দিয়ে কেন কম আসছে আমি আসলে এটা ধরতে পারতেছি না। তবে এই মোটরসাইকেলটা হচ্ছে লো কম্প্রেনশন রেশিওর মোটরসাইকেল, কমিউটার মোটরসাইকেল। তো এটার মধ্যে কিন্তু জ্বালানি হিসাবে পেট্রোল ব্যবহার করাটাই ভালো বলে আমি মনে করি। তো হয়তো বা ব্রেক ইন পিরিয়ডটা যদি পার হয়ে যাওয়া হয় তাহলে পেট্রোল দিয়েও এটার মাইলেজটা ভালো আসতে বাধ্য, আমার ধারণা। তো যাই হোক, এটার আবার ব্রেক ইন পিরিয়ডটা শেষ হোক, শেষ হলে আমি অবশ্যই এটা দিয়ে আবার পেট্রোল এবং অকটেন দুটো দিয়েই আমি মাইলেজ টেস্ট করব। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মেনে চলবেন এবং মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।